2008 একটি ইলেকশন হয়েছে, জোরপূর্বক ইলেকশন হয়েছে। এরপর 2014 এবং 24 যে ইলেকশন হয়েছে সেটা হলো বয়কটের ইলেকশন হয়েছে। আর 2018 ইলেকশন যেটা হয়েছে সেটা হলো ব্যানের ইলেকশন হয়েছে। রাজনৈতিক অপোজিশন যারা আছে তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া হয় নাই 2018 সালে। আর 2014 সালে এবং 24 সালে রাজনৈতিক দলগুলো নিজেরাই বয়কট করেছে পরিবেশ না থাকবার কারণে, আস্থার সংকট থাকবার কারণে। এবং একই কারণে আমরা যেহেতু নির্বাচনমুখী কাজ করছি, এলাকায় গেলে কমন একটা প্রশ্ন থাকে, নির্বাচন হবে কি না, নির্বাচন কি ভাই আসলেই হবে? তো এই আস্থাটা জনগণের নাই যে নির্বাচন হবে। এই আস্থা কিভাবে হবে? যখন হলো প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে যে এ বলছে বিকে, বিএনপি বলছে জামাতকে জামাত নির্বাচন বানচাল করতে চায়, জামাত আবার বলছে বিএনপিকে নির্বাচন বানচাল করতে চায়, এনসিপি আবার বলছে যে নির্বাচন এখন হবে না পরে হবে। এরকম করে প্রত্যেকটা দল এক দল আরেক দলকে দোষারোপ করছে এবং এটা দেখার কারণে জনগণের মধ্যে বিভক্তি আরো বেশি বেড়ে যাচ্ছে। অথচ রাজনৈতিক দলের মূল একটা উদ্দেশ্য ছিল জনগণকে ঐক্যবদ্ধ রাখা। যদি একটা নির্বাচন গ্রহণযোগ্য করতে হয়, যদি একটা সংস্কার সঠিকভাবে করতে হয়, তাহলে রাজনৈতিক দলের দায় এবং দায়িত্ব অনেক বেশি। আমাদের সবচেয়ে সংকট হলো আমরা রাজনৈতিক দল আকারে রাজনৈতিক দলগুলো তৈরি হয় নাই, প্রত্যেকটা মাফিয়া পরিবারতান্ত্রিক একটি গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছে। যেদিন গণতান্ত্রিক রাজনীতি চর্চা করবে সেদিন জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে, কনসেনসাস তৈরি হবে, তাদের আস্থা ফিরে আসবে। তো আস্থা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন হইতে হবে, তাদের কাজ করতে হবে। রাজনৈতিক দল ছাড়া নাগরিক সমাজ যারা আছে তাদেরও কিন্তু ভূমিকা আছে, তাদেরকেও এই ব্যাপারে কাজ করতে হবে। এখন কোনো পরিবর্তনই একদিনে আসে না, মানুষ প্রথম পরিবর্তনের কথা শুনতে চায় না, রাজনৈতিক দলের অনেকগুলো দল পরিবর্তনের কথা শুনতে চায় না। আমি যেহেতু ঐকমত্য কমিশনে থাকবার সুযোগ হয়েছে মাঝে মাঝে, তখন দেখেছি প্রথম দিকে কোনো রাজনৈতিক দল একদম আউটরাইট বলেছে যে এটার সাথে আমরা একমত না, কিন্তু পরবর্তীতে অনেক ডিসকাশনের পরে, অনেকগুলো দলের আলাপ আলোচনার পরে, মানসিক প্রেশারের পরে এবং নাগরিক চাহিদার কারণে সেই সমস্ত দল কোনো বিষয়ে একমত হয়েছে, পরবর্তীতে তাদের পজিশন চেঞ্জ করে। ইভেন আমার বাংলাদেশ পার্টির প্রথম দিকে যে প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের কাছে, সেই প্রস্তাব থেকে আমার বাংলাদেশ পার্টিও কিছু কিছু পরিবর্তন করেছে। এরকম করে যদি সমাজে নাগরিক প্রেশার, নতুন রাজনৈতিক দলগুলো যদি প্রেশার গ্রুপ হিসাবে ভালো কাজ করতে পারে, তাহলে এই ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটা একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। এখন দেখেন রাজনৈতিক দলগুলো কি করছে, চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করে কেউ কিন্তু বলছে না যে পুরো সিস্টেমটা ঠিক করতে হবে। একটা পলিটিক্যাল ইকোসিস্টেম থাকে, একটা সভ্য সমাজে একটা পলিটিক্যাল ইকোসিস্টেম থাকে। ও ইকোসিস্টেমটা যদি সঠিক হয়, ইকোসিস্টেমে কি থাকবে? একটা ভালো সরকার থাকবে যারা নিউট্রালি ফাংশন করবে, একটা নির্বাচন ব্যবস্থা থাকবে যেটা ইম্পার্শিয়াল হবে, নিউট্রাল হবে, কনফিডেন্স থাকবে, ফেয়ারনেস শো করার জন্য তার যে গাছ থাকা দরকার সেটা থাকবে, আবার একটা জনগণ থাকবে যারা দায়িত্বশীল হবে। এই জিনিসটা তৈরি করবার জন্য, এই ইকোসিস্টেমটা ঠিক করার জন্য প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা রাজনৈতিক দল দায়িত্ব পালন করা দরকার। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে, যখন বিএনপি মিটিং করেছে, বিএনপি তার সচিব চায়, বিএনপি এসপি ডিসির কোথায় কাকে বসাবে এটা নিয়ে দেন দরবার করছে, জামাতও একই কাজ করছে, এনসিপিও একই কাজ করছে। তো এটাই যদি হয় যে আমার লোকটা সেখানে থাকলেই হবে, তাহলে আমি কনফিডেন্ট হব। এটা না করে তাদের উল্টো চিন্তা করা উচিত যে আমার যে বাংলাদেশের পলিটিক্যাল ইকোসিস্টেম সেটা প্রতিষ্ঠা করলে আমিও সেফ, আপনিও সেফ, সবাই সেফ। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য আমাদের সবাইকে ইকোসিস্টেম ঠিক করতে হবে। যে প্রত্যেক জায়গায় যে ডিসি থাকবে সে ইম্পার্শিয়াল হবে, প্রত্যেক জায়গায় যে এসপি থাকবে সে ইম্পার্শিয়াল হবে, যে ওসি থাকবে সে ইম্পার্শিয়াল হবে, যে ইউএনও থাকবে সে ইম্পার্শিয়াল হবে, যারা রিটার্নিং অফিসার থাকবে তারা ইম্পার্শিয়াল হবে, ইসি ইম্পার্শিয়ালি ভূমিকা পালন করবে। এই ধরনের ইকোসিস্টেম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে একমত হতে হবে। যদি সকল রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে উন্নত হবে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নত হবে, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা উন্নত হবে এবং বাংলাদেশে একটি স্টেবিলিটি তৈরি হবে। আর না হয় ভবিষ্যতে আমরা যদি এটাতে ফেল করি, তাহলে ভবিষ্যতে আমরা আবারও ঐক্য দেখব, আবারও ব্যান এবং বয়কটের রাজনীতি দেখব। আমরা ভবিষ্যতে এই ধরনের ব্যান এবং বয়কটের রাজনীতি দেখতে চাই না।